শুক্রবার ভোরে নরসিংদীর রায়পুরার চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ বাধে। এ সময় নিহত হন দুজন, একজন গুলিবিদ্ধ সহ আহত হন বেশ কয়েকজন। নিহতরা হলেন আমিন ও বাশার। তারা দুজনই ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক। স্থানীয়রা জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মিয়ার সঙ্গে চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শামসু মেম্বারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে দুপক্ষের লোকজন ভোরে টেটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৬টার পরে বাড়িতে যাইতাম সামনে ঈদ, আমরা ঈদ করুন বাড়ির যাম, আমরা বাড়ির আগে ভাঙচুর করে আমরা বাড়ির খেতাইছি। তো এরপরে যাওয়ার পরে দিশা ভাই আয় ওই গুলি করে আমার ছেলেরে দুইটা গুলি করছে, আড়ের মাঝে গুলি করে ফালাইয়া সাইরা গলার চিপা বহু বয়া গলার চিপা মারছে, গলার মধ্যে দাগ আছে। এদিকে নাটোরের বড়াই গ্রামে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে এক বিএনপি কর্মী নিহত হয়েছে। উপজেলার নৌপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন বড়াইগ্রাম উপজেলার নৌপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন ভুইয়ার ছেলে এবং স্থানীয় বিএনপি কর্মী। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। আমার আব্বু এবং আমার ২-৩ চাচা গিয়েছিল তার সাথে একটু কথা বলতে, মানে কেন এরকম বারবার করতো, এরকম করতো। কথা বলার পর মানে তার কাছে যাওয়ার সাথে সাথে তিনি মানে ছুরির আঘাত শুরু করে দিলেন। আমার বাবাকে বুকে মারলেন, আমার বাবার বুকে এখানে মারার পর পরে তিনি শুয়ে পড়লেন এবং আমার ২ কাকাকে পিছে মেরেছেন। ওদের খুব খারাপ অবস্থা, তিনি রাজশাহী হসপিটালে আছেন এবং আমার বাবাকে মেরে দিচ্ছে। স্থানীয় আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি নিহতদের পরিবারের। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।